আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা করার অভিযোগে কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। ঘটনাটি পান্ডুয়া ব্লকের হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের বিলসরা এলাকায়। রাস্তা করতে আসা সকল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় গ্রামবাসীদের। স্থানীয়দের অভিযোগ, সরকারের নিয়ম অনুযায়ী এই এলাকায় প্রায় 2 কিলোমিটার একটি রাস্তা করার কথা, কিন্তু অভিযোগ রাস্তার কাজটি খুবই নিম্নমানের জিনিস দিয়ে করা হচ্ছে। আজ ঠিকাদারেরা রাস্তার কাজ করতে এলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে। আমরা এটা মানছি না, হয় রাস্তা হোক চাই না হোক, আমাদের দেখা দরকার নেই। আমরা যেমন ছিলাম সেইভাবে চলবো, আমাদের রাস্তা যেমন আছে থাক। রাস্তার কোনো একটা নেই ঠিকঠাক করে, তাহলে তুমি মালটা চারালে কেন? ট্রাক্টরে তুলে দাও, এটা লেবার হাতে জড়ো করতে পারে, ধাক্কা জড়ো করে রেখে দে। সবাই বলবে, সবাই সামনে এসো, বলো সামনে সামনে এসো, সামনে এসো। আমার বাবার নিজের রাস্তা নয়, 5 জনের রাস্তা, 5 জন সবাই বলবে, সকলে বলবে। রাস্তা গন্ডগোল হলে আমরা ওটা শুনবো পরিষ্কার। এখানে ইট নেই, বালি নেই, কিছু নেই, পাথর ফেলে বিচি দিয়ে চলে গেলে হয়ে গেল রাস্তা, একদম পরিষ্কার রাস্তা হয়ে গেল। রাস্তাই হচ্ছে ওই দিকে রাস্তাটা তোমরা ভালো করে এলে, এইগুলো কি দিচ্ছে রাস্তা যে করেছে, এটা কি করেছে? হাল থেকে দেখিনি বাবা, অভিযোগ হচ্ছে রাস্তা ঠিকভাবে হচ্ছে না, যেটা হওয়ার কথা সিভিল অনুযায়ী সেই রাস্তা পরিমাণে হচ্ছে না, তার উল্টো কাজ করে দিয়ে বেরিয়ে চলে যেতে চাইছে। আমরা কাজ করতে দেবো না, আগে সিভিল দেখবো, তারপরে আমরা কাজ করব। আচ্ছা, আপনাদের কি কাছে কি শিডিউল আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আমাদের কাছে শিডিউল আছে, কিন্তু শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। এখানে শিডিউল অনুযায়ী পাস হয়েছে 47,65,929 টাকা, কিন্তু এখানে পোস্টার মেরেছে যেখানে যে 38,48,232 টাকা। এই টাকাটা কোথায় গেল আমাদের গ্রামবাসী এটা জানতে চাইছে। মানুষের দরকার, আমাদের জানা দরকার। তো যে ইট দিয়ে বালি দিয়ে 5 ইঞ্চি হওয়ার কথা সেটা হয়নি, 2 ইঞ্চি দেখিয়েছে। এই টাকাও চুরি হয়ে যাচ্ছে। এরপরে এখানে ঢালাই আছে কিছু, সেই ঢালাইটাকেও দেখানো হচ্ছে না, সেই ঢালাইটাকেও লুকিয়ে দিচ্ছে। সেই প্রতিবাদে মানুষ আজকে নিজেরা এসে সেই রাস্তায় প্রতিবাদ করছে যাতে রাস্তাটা হয়। আমরা চাই জনসাধারণ গ্রামবাসী যে রাস্তাটা শিডিউল অনুযায়ী হোক, আমাদের কোনো আক্ষেপ নেই, যাতে শিডিউল অনুযায়ী কাজ হোক, তাতে আমরা রাস্তা করতে দেবো। আমাদের এর মধ্যে কোনো থাকবে না, তাতে রাস্তাটা যেন ভালো করে হয়। এই বুথেরই মেম্বার, তো আমি এই পঞ্চায়েতের এই বুথের সদস্য, নির্বাচিত সদস্য। তো এখানে আমি এসে যেটা দেখি, রাস্তা নিয়ে যে অভিযোগটা এখানকার গ্রামবাসীরা করছে, হ্যাঁ একদমই সত্যি তাই। রাস্তা সঠিকভাবে হচ্ছে না, রাস্তার শিডিউল অনুযায়ী হচ্ছে না, রাস্তার গুণগত মান খুবই খারাপ হচ্ছে, খুবই নিম্নমানের হচ্ছে, যার জন্যে গ্রামবাসীরা আজকে অভিযোগ করেছে যে রাস্তা সঠিকভাবে না হওয়ার জন্য তারা আজকে রাস্তা বন্ধ করে দিয়েছে। তো আমি চাই যে এই রাস্তাটা সঠিকভাবে হোক। দীর্ঘদিন পরে এই রাস্তাটা হচ্ছে, রাস্তাটা শিডিউল অনুযায়ী নিয়ম মেনে যেন রাস্তাটা সঠিক পদ্ধতিতে হয়। প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ যেন এই রাস্তাটা ভালোভাবে হয়, সেদিকে যেন তারা দৃষ্টি নিক্ষেপ করে। রাস্তা আমাদের ঠিকঠাক হচ্ছে না, রাস্তার যে টাকা বেরিয়েছে টাকার অনুযায়ী যে কাজটা হওয়া দরকার সেই কাজ হচ্ছে না, টাকা আমাদের অনেক মার যাচ্ছে, সঠিক কাজ হচ্ছে না, সঠিক কাজ আমরা চাইছি। আচ্ছা, তার মানে আপনারা বলতে চাইছেন আপনাদের শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না, তাই তো? আচ্ছা, তো
তো এই নিয়ে আপনারা কোথাও কমপ্লেন করেছেন, অভিযোগ করেছেন? আমরা যিনি কাজের কন্ট্রাক্টর নিয়েছে সে তার সঙ্গে কথা বলছি, তাকে অবজেকশন দিয়েছি, তাও কালকে অবজেকশন দেওয়ার পরেও আজকে উনি কাজ চালু করেছেন, আজকে সেই জন্য আমরা আবার ওনাকে অবজেকশন দিয়েছি। তো উনি এখন আপাতত কাজ বন্ধ রেখেছে, না সঠিক না কাজ হওয়া পর্যন্ত আমরা কাজ করতে দেবো না। আর যে রাস্তাটার কথা শুনেছি যখন স্থানীয় মানুষদের মুখ থেকে, সেটা হচ্ছে 47,65,929 টাকার এটার টেন্ডার হয়েছিল 6/2/2024 তারিখে। কিন্তু এখানে পথশ্রীর বোর্ড পড়েছে 38,84,232 টাকা। বাকি টাকাটা কাটমানিতে চলে গেল, মানে মোটামুটি প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি টাকা নেতাদের পকেটে ঢুকে গেছে। টেন্ডারের থেকে 10 লক্ষ টাকার কম কাজ হচ্ছে, তাহলে কাজ কীরকম হচ্ছে বুঝতে পারছেন। এখানে 1.5 কিলোমিটার রাস্তা, 10 ফুট চওড়া রাস্তা হওয়ার কথা, যেখানে 5 ইঞ্চি বালি ইট পড়বে, বড় পাথরের রোলিং হবে 3 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি দুটো লেয়ার হবে, তারপরে 1/2 ইঞ্চি পাথর বিটুমিস দেওয়া হবে, আর তারপরে সিল কোট হবে, এরকমভাবে ছিল। কিন্তু রাস্তা ওখানে যা হচ্ছে সে আর বলার কথা নেই। গ্রামবাসীরা যারা এত কিছু বোঝে না তারা বুঝতে পারছে যে রাস্তাটা হওয়ার সাথে সাথে রাস্তাটা নষ্ট হয়ে যাবে। সমস্ত টাকা যদি পকেটে চলে যায় তাহলে রাস্তাটা হবে কোথা দিয়ে? এই যে টাকাটা নেতাদের পকেটে গেল, এটা রাস্তাতে বললে রাস্তাটা হয়ে যেত। যেহেতু এই টাকা নেতাদের পকেট থেকে টাকায় তো আর রাস্তাটা ওখানে ভালো হবে না। গ্রামবাসীরা ওখানে বুঝেছে যে চুরি হয়ে গেছে। তৃণমূল দলটা তো এইভাবে কাটমানি দিতে চলছে, ভোটের সময় লাগবে টাকা, পকেট মানি লাগবে, সব টাকা ওখানে চুরি করতে গ্রামবাসীরা বুঝেছে, আটকে দিয়েছে। যেরকম শিডিউলে আছে, যেরকম বলা হয়েছে, যেরকম টেন্ডার আছে, সেরকম যদি হয় রাস্তা হবে। গ্রামবাসীরা বুঝবে কি করবে। এভাবে দিনের পর দিন ধরে চলতে থাকছে। আজকে ঘুম ভেঙেছে গ্রামবাসীরা আটকেছে, প্রতিরোধ করছে। যারা কাটমানি নিয়েছে তারা এসে এবার বলুক যে আমরা কাটমানি নিয়েছি তো এই জন্য রাস্তাটা হচ্ছে না, তোমাদের এরকম খারাপ রাস্তায় হবে, বাকি টাকা তো আমাদের পকেটে চলে গেছে। এটাই তো চলে আসছে। মানুষের ঘুম ভেঙেছে, এবার বুঝতে পারবে কাটমানি খোরেরা। আপনি কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারে আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিয়েছে, এবং কেন বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকার ভাবমূর্তি অবস্থায় আমাদের সরকার চলছে। কন্ট্রাক্টর কেন কেউ যদি মনে করে যে সরকারের টাকা নয়ছয় করবে, এলাকার কাজ করবে না, তা যথাযথ কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা তদন্ত করে দেখব, যদি নির্মমানের কাজ হয় এবং যদি কন্ট্রাক্টর 47,64,000 যে টাকার কাজ, সেইখানে 37 লক্ষ টাকা বোর্ড লাগিয়ে কাজ করছে, যদি সঠিক তদন্ত করে যদি ধরা হয়, তাহলে সেই কন্ট্রাক্টরকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে এবং যথাযথ আইনত ব্যবস্থার দিকে নেওয়া হবে, এটা কথা দিলাম। এবং আমি নিজে সেখানে আমি যাব। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।